কাউন্সিলিংয়ে করি, আমরা প্রত্যেকটা কাউন্সিলিংয়ে করি কোনো কিছু শেখার জন্য, বোঝার জন্য, জানার জন্য এবং সে অনুযায়ী কাজ করার জন্য। সো আপনারা যারা এই মুহূর্তে আছেন আজকের এই হোয়াটসঅ্যাপ কাউন্সিলিংয়ে, আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে আগামী দিনের ক্রাউন অ্যাম্বাসেডর। এখন বুঝতে হবে আপনাকে ক্রাউন অ্যাম্বাসেডর কি। এটা কি খায়, না মাথায় দেয়, নাকি আপনি ঘরে ফালায় রাখে? ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছে ডিএক্সএন কোম্পানির একটি পজিশন, সর্বোচ্চ টপ পজিশন, যেখানে যদি আপনি পৌঁছান তাহলে ইনশাল্লাহ আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি হয়ে যাবেন। তারপর হচ্ছে আপনি সময়ের স্বাধীনতা পেয়ে যাবেন। তারপর হচ্ছে সারা পৃথিবীতে আপনি একজন ক্লাসিক্যাল পার্সন হিসাবে তৈরি হয়ে গেছেন। তাহলে আমাদের প্রত্যেকেরই স্বপ্ন হচ্ছে আমরা ক্রাউন অ্যাম্বাসেডর হব নিঃসন্দেহে। আর এটা যারা বিশ্বাস করি তারাই কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারবো। So আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। তবে আমি যখন আলোচনা করব আপনারা চেষ্টা করবেন আলোচনাগুলি শোনার জন্য। আলোচনার শেষে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই প্রশ্ন করবেন, আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। সো প্রথমত আমাদেরকে বুঝতে হবে কেন আমরা ডিএক্সএন বিজনেস করব। ডিএক্সএন বিজনেসে সফল হওয়ার আগে আপনাকে বুঝতে হবে কেন ডিএক্সএন বিজনেস করব। দেখুন, বেসিক্যালি আমরা যখন বিজনেসে জয়েন করি আমাদের এক একজনের এক একটা স্বপ্ন থাকে। আমি ইনকাম করব, পজিশন তৈরি করব, তারপর হচ্ছে কেউ চিন্তা করেন ভালো প্রোডাক্ট ইউজ করবেন। মূলত আমি যদি বলি আপনাদেরকে এই বিষয়টা আগে ক্লিয়ারেন্স আপনার মাথার ভিতরে নিতে হবে। আপনি ডিএক্সএন বিজনেস করার প্রথম কারণ হচ্ছে আপনি যে এই সিস্টেমে আছেন এই সিস্টেম থেকে একটা সিকিউর পজিশন তৈরি করার জন্য। সিকিউর পজিশন, কারণ আপনি যখন বুঝবেন যে সিকিউর পজিশনটা কি, সিকিউর পজিশন হচ্ছে আপনি এখন যে দেশে আছেন, যে অবস্থায় আছেন, আপনি যদি এই দেশ ছেড়ে আবার অন্য একটা দেশে চলে যান তাহলে আপনার পজিশনটা ওই দেশেও ভ্যালু থাকবে। আচ্ছা, আমরা অনেকেই আছি বিভিন্ন দেশে চাকরি করতেছি, ইভেন বাংলাদেশে বলেন, ইভেন মালয়েশিয়াতে বলেন, বিভিন্ন দেশে আমরা চাকরি করতেছি। আজকে যদি এই মুহূর্তে ধরেন আমি বাংলাদেশে আছি, আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশ থেকে কুয়েতে চলে যান, আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, সেখানে সুপারভাইজার, আপনি কুয়েতে গেলেন, আপনি কি যা বলতে পারবেন যে আমি তো ওই কোম্পানির সুপারভাইজার ছিলাম, এখন আমি এখানে সুপারভাইজার? আপনি সুপারভাইজার ছিলেন, আপনার নলেজ আছে, আপনাকে রেসপেক্ট করবে, কিন্তু বলবে না যে আপনি ওই দেশের জন্য, কুয়েতের জন্য সুপারভাইজার, আপনি বাংলাদেশের জন্য। তাহলে যে পজিশনটা, এই পজিশনটা শুধু কিন্তু বাংলাদেশের জন্য। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার যে পজিশন, আপনি যদি আজকে পৃথিবীতে না থাকেন তাহলে আপনার পরিবার কি সেম পজিশনটাই কি পাবে কেউ? আপনার বউ, আপনার বাচ্চা, তারপর হচ্ছে আপনার মা বাবা যাই আছে, এটা কি সম্ভব? সম্ভব না। কারণ সিস্টেম বলে ডিএক্সএন কোম্পানিতে এটা সম্ভব আছে, বাট অন্য কোনো সিস্টেম এটা সম্ভব না। তার মানে আপনি যে জায়গায় কাজ করতেছেন ওইখানের পজিশনটাও কিন্তু এতটা ইম্পর্টেন্ট না আপনার জন্য, কারণ পজিশনের ভ্যালু নাই, ভ্যালুলেস। বাট ডিএক্সএন আপনাকে দিচ্ছে। এবার আসেন এই দুইটা পয়েন্টকে আমি একটু বিশ্লেষণ করি ডিএক্সএন এর মাধ্যমে। আমি ডিএক্সএন এর স্টার ডায়মন্ড, বর্তমানে মালয়েশিয়াতে আছি। আমি যদি বাংলাদেশে যাই, আমি বাংলাদেশের জন্য স্টার ডায়মন্ড। আমি পৃথিবীর 180টা দেশে যাব, আমি স্টার ডায়মন্ড। তার মানে কি, ডিএক্সএন এর যে পজিশন, স্টার এজেন্ট থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত পজিশনের ভ্যালু আছে। সে ভ্যালুতে আপনি আপনার পজিশনের একটা রেসপেক্ট পাচ্ছেন। পৃথিবীর যে কোনো দেশে যাবেন, আমি কানাডা যাব, আমি সুইজারল্যান্ড যাব, আমি ইউরোপ যাব, প্রত্যেকটা দেশে ডিএক্সএন এর 180টা প্লাস দেশে অফিসিয়ালি ডিএক্সএন এর অফিস রয়েছে, ডিএক্সএন এর সিস্টেম রয়েছে। তাহলে আমি সব দেশের জন্য রেসপেক্টেবল, আমার পজিশনের ভ্যালু আছে। আচ্ছা, এবার আসেন আর একটা বিষয়, সেটি হচ্ছে আপনার এই যে পজিশন, এইটা শুধু খালি আপনি পৃথিবীতে বেঁচে আছেন ততদিন না ভাই। এখানে একটা বিষয় আপনাকে শেয়ার করি, আপনি যদি এই পৃথিবীতে বেঁচে নাও থাকেন, আপনার পরিবারের যাকে নমিনি দিচ্ছেন সে এই সিস্টেমে পজিশন ক্যারি করতে পারতেছে, তার বয়স কত ব্যাপার না। এবার আপনাকে কথা বলে, আমাদের একজন লিডার ছিলেন ডিএক্সএন সিস্টেমে, সে মালয়েশিয়াতে ছিলেন। সবাই মিউট থাকবেন প্লিজ। তো একজন লিডার ছিলেন জনি ভাই, উনি মারা গেছেন। ওনার বাচ্চা যখন জন্ম নেয় তার ওয়াইফ মারা যায়। আবার সে বাচ্চা যখন জন্ম নেয়, ওয়াইফ মারা যায়, সে বাংলাদেশে যেতে পারে না 6 মাসের। 6 মাস পরে ওই ব্যক্তিটাও মারা যায়।
আর ব্যক্তিটা মারা যাওয়ার পর এখন বাচ্চাটা তো কেউ নাই, কিন্তু ডিএক্সএন কোম্পানি থেকে তার লাশটা পর্যন্ত ডিএক্সএন কোম্পানির খরচে বাংলাদেশে পাঠিয়েছে, এবং তারে আপনার তার যে পজিশনটা, সে পজিশনটা তার বাচ্চার নামে হোল্ডিং করে দিয়েছে, বাচ্চার নামে সেটা ট্রান্সফার করে দিয়েছে। তার চিন্তা করেন, একটা 6 মাসের বাচ্চা, সে ডিএক্সএন সিস্টেমে ইএসডি, এক্সিকিউটিভ এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। তাহলে চিন্তা করেন ডিএক্সএন এর ভ্যালুটা কি, ডিএক্সএন আপনাকে কি ভ্যালু দিচ্ছে, ডিএক্সএন আপনার একটা সিস্টেম কিভাবে তৈরি করে দিছে। সো ডিএক্সএন এর পজিশনের ভ্যালু হচ্ছে এটা। এবার আসেন সিকিউর ইনকাম। এই যে বললাম না, আপনি বাংলাদেশে সুপারভাইজার আছেন, আপনি কুয়েত গেছেন, কুয়েতে যায় যদি বলেন সুপারভাইজারের স্যালারি পাইতাম আমি এখন 2 লক্ষ টাকা, এখন আমার 2 লক্ষ টাকা বেতন দিতে হবে, সে দিবে? দিবে না। আপনি বেতন পাবেন? পাবেন না। ধরেন আপনি কাজ করতেছেন না, আপনি যায় বসে রয়েছেন, তাহলে কি ইনকাম করা সম্ভব? সম্ভব না। কিন্তু ডিএক্সএন সিস্টেমে সিকিউর ইনকাম কিভাবে সেটা, এই যে আমি ডায়মন্ড আছি, আমি পৃথিবীর যে কোনো দেশে যাব, আমার যে বিজনেসটা হচ্ছে আমি যে কোনো দেশে দেব, ওই দেশে আমি আইডি ট্রান্সফার করে নিব, এবং ওইখান থেকে আমি আমার ইনকামগুলি উইথড্র করতে পারবো যে কোনো দেশে, ডাজেন্ট ম্যাটার। তার মানে পজিশনের সাথে সাথে ইনকাম সিকিউর। দ্বিতীয়ত হচ্ছে, এই ইনকামটা আমি যদি পৃথিবীতে বেঁচে না থাকি, ওই যে সুপারভাইজার ছিল উনি কি পাবে? ওনার পরিবারের কেউ পাবে সুপারভাইজার পজিশন এবং সেই ইনকামটা? পাবে না। কিন্তু একটু খেয়াল করে দেখেন তো, ডিএক্সএন কোম্পানি কিন্তু আমাকে দিচ্ছে সেই সুযোগটা। ওই যে জনি ভাইয়ের বাচ্চার কথা বললাম, শুধু জনি ভাইয়ের বাচ্চা না, আপনার গুগলে সার্চ করে দেখেন, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, এআই কে জিজ্ঞেস করেন, তারা আপনাকে সঠিক তথ্য দিবে। এই পর্যন্ত ডিএক্সএন এর যত লিডার তারা পজিশন তৈরি করে মারা গিয়েছেন, তাদের পরিবার আর্থিকভাবে আজকে সচ্ছল। সেটা কিভাবে? কোম্পানি তাদেরকে নমিনি দিয়ে দিচ্ছে, তারা সেই ফ্যাসিলিটি, সেই ইনকামটা পাচ্ছে, সেই ইনকামটা পাচ্ছে। গতকালকে আমাদের একজন লিডার মারা গেছেন সৌদি আরব থেকে, তার একটা সিস্টেমের কারণে আজকে তার পরিবারে অর্থনৈতিক, বেশিরভাগ দেখবেন ইয়াং মেয়েরা আছেন যাদের বাচ্চা কাচ্চা 1-2টা হওয়ার পরে তাদের হাজবেন্ড মারা যাচ্ছে, শ্বশুর বাড়ি থেকেও তারা কোনো ধরনের ফ্যাসিলিটি পাচ্ছে না, তাদের জীবনটা বৈচিত্র্যময়, অনেক সময় সন্তানদেরকে রেখে আবার অন্য ছেলেদের সাথে বিয়ে করতেছে। কারণ কেন? কার জন্য বাঁচবে, কিসের জন্য বাঁচবে? কোনো সিস্টেম নাই, কোনো অর্থ নাই। কিন্তু ডিএক্সএন এর এই সিস্টেমটা, এই যে 6 মাসের বাচ্চা আজকে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকামের মালিক হয়ে গেছে, 6 মাসের বাচ্চা। এবারে আপনি চিন্তা করেন, আপনার যে বয়স, আপনি যদি আজকে পৃথিবীতে না থাকেন, তাহলে আপনার পরিবার, আপনার সন্তান এবং আপনার পরবর্তী জেনারেশন তারা কত টাকা ইনকাম পাবে, তাদেরকে কোন পজিশন দিয়ে গেছেন, একটু বিবেকে প্রশ্ন করেন। যদি প্রশ্ন না করেন, আজকের আলোচনার এই মুক্তবাগ থেকে আপনাকে ডিসিশন নিতে হবে, আমার সিকিউর পজিশন দরকার, আমার সিকিউর ইনকাম দরকার। এবার আসেন লাস্ট, মূলত কিসের জন্য কাজ করি? সিকিউর পজিশন, সিকিউর ইনকাম, টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা। এবার সময়ের স্বাধীনতা কি? এই যে আমরা প্রবাসে কাজ করতেছি বা বাংলাদেশে কাজ করতেছি, প্রত্যেক দিন 12 থেকে 14 ঘন্টা কাজ করি, কাজ করার কারণে আমরা মাস শেষে বেতন পাই। আমাদের ছুটির কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় আমাদেরকে ছুটি দেয়, আবার ছুটি দেয়ও না, রাইট? আমরা যখন কাজে ঢুকি, কাজ না শেষ করার পর আমাদেরকে আসতে পারবো না। আমাদের কাজে ঢোকার সময় আছে, কিন্তু কাজ থেকে সময় নাই বের হওয়ার, কোনো নির্দিষ্ট সময় নাই। দায়িত্ব নিতে হবে আপনাকে। প্রত্যেকদিন একই সময়ে ঘুম থেকে উঠতে হবে, প্রত্যেকদিন একই সময় কাজে যেতে হবে, প্রত্যেকদিন কাজ শেষ করে তারপর আসতে হবে। শরীর ভালো থাক, শরীর খারাপ থাক, আপনার মন ভালো থাক, মন খারাপ থাক, ডাজেন্ট ম্যাটার। তার মানে সময়ের স্বাধীনতা নাই। আমি যদি 6 মাসের জন্য বাংলাদেশে যাই, আমার কোম্পানি আমাকে স্যালারি দিবে না, দিবে না, তার মানে কি আমি অর্থনৈতিক ফ্রিডম না? 6 মাসে খরচ কিন্তু আমার ঠিকই লাগবে। তাহলে এমন একটা ইনকাম সিস্টেম, এমন একটা পজিশন তৈরি করতে হবে, যার মাধ্যমে আপনি যদি 6 মাস ঘুমায়ও থাকেন, আপনি যদি 6 মাস ঘুরতেও থাকেন, তারপরেও যেন আপনার ইনকাম বন্ধ না হয়। আর এই ইনকাম সিস্টেম পৃথিবীতে কোনো চাকরিতে আছে? অন্য কোনো ব্যবসাতে আছে? ডেফিনেটলি নাই। তাহলে কে দিচ্ছে এই সিস্টেম? ডিএক্সএন বিজনেস কোম্পানি, ডিএক্সএন বিজনেস সিস্টেম দিচ্ছে, ডিএক্সএন কোম্পানি দিচ্ছে। আপনি যদি এই সিস্টেমে কাজ করে, ডিএক্সএন এর 24টা পজিশন আছে, স্টার এজেন্ট থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডর, আপনি সেই পজিশনগুলি অ্যাচিভ করেন, আপনি সেই পজিশনগুলি অ্যাচিভ করেন, অ্যাচিভ করার পর আপনি শুধু বিজনেসটার সিস্টেমটা ফলো করেন টিম তৈরির মাধ্যমে, ইয়েস, ইউ ক্যান বি টাইম ফ্রিডম। তার মানে সিকিউর পজিশন, সিকিউর ইনকাম অ্যান্ড টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা,
যখন আপনার সিকিউর পজিশন থাকবে, সিকিউর ইনকাম থাকবে, তখনই আপনি সময়ের স্বাধীনতা পাবেন। আর যখন সময়ের স্বাধীনতা পাবেন, তখন এই তিনটাকে মিলিয়ে বলা হয় ফ্রিডম লাইফ। সো আমরা কিসের জন্য কাজ করি? মূলত ফ্রিডম লাইফ। আমরা ফ্রিডম লাইফের জন্য কাজ করি। আমার যখন মনে চাইবে তখন আমি এই কাজটা করব, আমি এই খাবারটা খাবো, আমি এই গিফটটা করব আমার প্রিয় মানুষকে, আমি মানুষকে দান করব। তাহলে এগুলোর জন্য কি দরকার? টাকা। এগুলোর জন্য দরকার সময়, এগুলোর জন্য দরকার একটা ভালো পজিশন। মানুষ রেসপেক্ট করে কিসের মাধ্যমে? আপনার পজিশন এবং আপনার টাকার কারণে, অর্থের কারণে। আর যদি আপনি প্রত্যেকটা জায়গায় উপস্থিত থাকতে পারেন, তাহলে আপনাকে বুঝতে পারবে এই তিনটা বিষয় মিলিয়ে হচ্ছে ফ্রিডম লাইফ। এখন এই ফ্রিডম লাইফ দরকার নাই কার? পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দরকার আছে। সো আজকের মূলত প্রথম বিষয় হচ্ছে ডিএক্সএন বিজনেস আমরা করব কিসের জন্য? ফ্রিডম লাইফের জন্য। ফ্রিডম লাইফের ভিতরে কি কি আছে? সিকিউর পজিশন, সিকিউর ইনকাম অ্যান্ড টাইম ফ্রিডম। এগুলি মিলিয়ে হচ্ছে আপনার ফ্রিডম লাইফ। এবার আসেন, এই ফ্রিডম লাইফগুলি যদি ডিএক্সএন বিজনেস থেকে পেতে চান, তাহলে আপনার কি দরকার? তাহলে কি করতে হবে? প্রথমত হচ্ছে আপনাকে যেই কাজটা করতে হবে, নোট করে ফেলুন, এই মুহূর্তে লিখে ফেলুন, এই মুহূর্তে মাথার মধ্যে সেভ করে ফেলুন। আগামী ৩ থেকে ৫ বছরের জন্য আপনাকে মাইন্ডসেট করতে হবে। দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আমার আশেপাশের মানুষ মারা যাবে। সুনামি হবে। কেউ আমার পাশে থাকবে না। কেউ আমাকে সহযোগিতা করবে না। কিন্তু আগামী ৩ থেকে ৫ বছর আমি ডিএক্সএন বিজনেস থেকে এক পাও নড়বো না। এই একটা সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত না নিতে পারলে থ্যাংক ইউ সো মাচ। এখনই বন্ধ করে দেন বিজনেস। মিটিং, কাউন্সিলিং, তারপরে হচ্ছে শুধু সময় নষ্ট করে আসলে দরকার নাই। পারবেন না। ৩ থেকে ৫ বছর। কেন বললাম? যুক্তি সহ বলি। প্রত্যেকটা কোর্সের জন্য দেখবেন অনার্স, মাস্টার্স সবকিছুর জন্য ৪ থেকে ৫ বছর সময় দরকার। ডিএক্সএন বিজনেস এমন একটা ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে একটা সমুদ্র। এখান থেকে আপনি কি দিয়ে পানি নিবেন সেটা আপনার উপর নির্ভর করবে। মানে এই বিজনেসটা করার জন্য যেমন একটা সমুদ্র থেকে আপনি চামচ দিয়ে পানি নিবেন, নাকি বালতি দিয়ে পানি নিবেন, নাকি আপনি একটা ট্রাক দিয়ে পানি নিবেন, এটা নির্ভর করবে আপনার উপর। এখন আপনি যদি এই ডিএক্সএন বিজনেস থেকে সিস্টেম অনুযায়ী যদি আপনি পানি নিতে চান, সিস্টেম অনুযায়ী যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, ওই যে মাইন্ডসেট করতে হবে। মাইন্ডসেটের কোনো বিকল্প নাই। আগামী আগামী ৩ থেকে ৫ বছরের জন্য আপনাকে মাইন্ডসেট করতে হবে, আমি যেকোনো অবস্থায়, যেকোনো পরিস্থিতিতে আমার এই বিজনেস আমি কন্টিনিউ করব। আমি বিজনেসের সিস্টেম ফলো করব। শুধু মাইন্ডসেট এরকম না যে আমি লাইগা থাকবো, আমি তো আছি। না, প্রত্যেকটা সিস্টেম ফলো করতে হবে। এই মাইন্ডসেট করতে হবে। এখন কি সিস্টেম? ডিএক্সএন হচ্ছে প্রোডাক্ট বেজের উপর বিজনেস। যেই প্রোডাক্টগুলি প্রত্যেকদিন আপনি অন্য অন্য জায়গা থেকে ইউজ করেন। আপনি সাবান, শ্যাম্পু, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার কসমেটিক, দৈনন্দিন পণ্য। আপনি সরি জি, আমি মিউট হয়ে গেছিলাম আনফরচুনেটলি। সো প্রতিদিনের দৈনন্দিন যে জিনিসপত্র আছে, সেগুলি আপনাকে ব্যবহার করার জন্য ডিএক্সএন এর ডিএক্সএন কোম্পানির পণ্যগুলি ব্যবহার করতে হবে। এই যে একটা মাইন্ডসেট। প্রথম মাইন্ডসেট হচ্ছে ৩ থেকে ৫ বছর লেগে থাকা। আবার এই মাইন্ডসেটটাকে আগামী ৩ থেকে ৫ বছর প্রত্যেক মাসে আমি এবং আমার পরিবারের যে প্রয়োজনীয় পণ্যগুলি দরকার, সে পণ্যগুলির মাধ্যমে আমি কোয়ালিফাই করব প্রত্যেক মাসে। এই মাইন্ডসেট আপটা তৈরি করতে হবে। যখন এই মাইন্ডসেট আপ করবেন, তখন আপনার প্রয়োজনীয় পণ্য প্রত্যেক মাসে ব্যবহার করবেন। আমাকে কেউ মিউট করে দিচ্ছে এখান থেকে। আপনারা কেউ আমাকে মিউট করতেছেন। কারণ আমার তো মিউট হওয়ার অপশন না। আমি করব না। কারণ আমি তো লাউড স্পিকারে কথা বলতেছি। কেউ আমাকে মিউট করবেন না প্লিজ। সো আমি যেটা বলতেছি যে আগামী ৩ থেকে ৫ বছর আপনাকে সেম কাজটাই করতে হবে। এই পণ্যগুলি আপনাকে আপনার পরিবার এবং আপনার প্রয়োজনীয় পণ্যগুলির মাধ্যমে আপনাকে কোয়ালিফাই থাকতে হবে। তাহলে আপনি এই বিজনেস থেকে সফল হবেন। কারণ যখন আপনি কোয়ালিফাই করবেন, তখন আপনি পণ্য পাবেন। পণ্য ব্যবহার করবেন, আপনার ভালো লাগবে। পণ্য ব্যবহার করবেন, সেটার যে ব্যবহার বিধি আপনি অন্যের সাথে শেয়ার করতে পারবেন। তাহলে পণ্যের মধ্যে হচ্ছে আপনার গেম প্ল্যানিং। আপনাকে নিয়মিত পণ্য ব্যবহার করতে হবে ৩ থেকে ৫ বছর। তারপরে যে কাজ সেটি হচ্ছে আপনাকে প্রত্যেক দিন শিখতে হবে। কারণ এই বিজনেস অত্যাধুনিক বিজনেস। এই বিজনেসের নতুন নতুন সিস্টেম প্রসেস
নতুন নতুন আপনার সিস্টেম প্রসেস তৈরি হচ্ছে, সেগুলি আপনার সম্পর্কে জানতে হবে। আপনি যখন প্রত্যেক দিন জুম মিটিংয়ে থাকবেন, আপনি যখন প্রত্যেক দিন একটা ইউটিউব থেকে ভিডিও দেখবেন, আপনি যখন প্রত্যেক দিন আপনার লিডারের সাথে 5 থেকে 10 মিনিটের কাউন্সিলিং করবেন, আপনার নলেজ এমনিতেই বৃদ্ধি হবে। তার মানে কি, মাইন্ড সেট আপ করছেন 3 থেকে 5 বছরের বিজনেসের সাথে লেগে থাকবেন। তারপরের মাইন্ডসেট হচ্ছে 3 থেকে 5 বছর রেগুলার প্রত্যেক মাসে প্রোডাক্ট ব্যবহার করা কোয়ালিফায়ার মাধ্যমে। তারপর যে মাইন্ডসেট সেটা হচ্ছে প্রত্যেক দিন লার্নিং করা, মানে প্রত্যেক দিন শেখা। নতুন নতুন কি শিখতে হয়, বেসিক জিনিস আপনি শিখলে বাকি এডিশনাল অনেক কিছু আপনি শিখতে পারবেন। যেমন প্রথমত হচ্ছে কোম্পানি সম্পর্কে জানা, কোম্পানির ইনকাম সিস্টেম সম্পর্কে জানা, কোম্পানির বিজনেস সিস্টেম সম্পর্কে জানা, কোম্পানির মার্কেটিং প্ল্যানিং, যেখান থেকে আপনি ইনকাম করবেন অ্যাকচুয়ালি ইনকামের প্ল্যানিংটা কি সেটা। তারপরে হচ্ছে কোম্পানির 15 থেকে 20টা প্রোডাক্ট সম্পর্কে জানেন, সে প্রোডাক্টগুলি কিভাবে ব্যবহার করতে হয়, সে প্রোডাক্টগুলি কি দিয়ে তৈরি হচ্ছে, কি কি উপকার আসে সেগুলি। তারপরে হচ্ছে ইনভাইট কিভাবে করবেন, ইনভাইটের সিস্টেম, কারণ এই বিজনেসে তো আপনার বিজনেস পার্টনার দরকার। এখন যদি আপনি না জানেন কারে কিভাবে বলবেন, তাহলে তো আপনি বিজনেস করতে পারবেন না। সো ইনভাইট সিস্টেম সম্পর্কে জানা। তারপর হচ্ছে ফলো আপ, কিভাবে কাকে ফলো আপ দিবেন। দেখুন, এই বিজনেসে আমরা বিজনেস পার্টনার তৈরি করি বা বিজনেস গ্রোথের জন্য আমাদের 2টা বিষয় ইম্পর্টেন্ট। এক হচ্ছে পিবি, আর এক হচ্ছে আপনার বিজনেস পার্টনার। পিবি আপনার মাধ্যমে আসবে, পিবি বিজনেস পার্টনারের মাধ্যমে আসবে। তাহলে আবার কাস্টমারের মাধ্যমে আসে। তাহলে কিভাবে আপনি এই কাজগুলি করবেন, এই মেথডটা আমিও শেয়ার করব আপনার জন্য। আজকে ফুল ফর্মুলা দিয়ে যাচ্ছি, ডিএক্সএন বিজনেস থেকে সাকসিড হওয়ার ফর্মুলা। সো আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, আপনাকে আপনার জায়গা থেকে কোয়ালিফায়ার পর লার্নিং করতেছেন এবং তার পাশাপাশি ইনভাইটের দিকে ফোকাস করতে হবে। সব সময় ইনভাইট করার আগে 50 জন 100 জনের লিস্ট তৈরি করেন, এবং সে 50 জন 100 জনের যখন লিস্ট তৈরি করবেন, সে লিস্টের সবার সাথে হাই হ্যালো সম্পর্ক তৈরি করেন। আমরা সম্পর্ক তৈরি না করে অনেকে আছে আপনার জয়েন করাই। আর একটা বিষয় মাথা রাখবেন, কোনো ব্যক্তি যখন আপনি কথা বলবেন কারোর সাথে, দেখবেন সে হয়তোবা প্রোডাক্ট নিবে, আর না হয় সে বিজনেস করবে। প্রোডাক্ট নেওয়ার মানুষ হচ্ছে অনেক বেশি। যে প্রোডাক্ট নেবে তারে বিজনেসে জয়েন করাবেন না, তাকে প্রোডাক্ট দেন এবং তার প্রোডাক্টের যে উপকারগুলি হচ্ছে সেগুলো সম্পর্কে তার কাছ থেকে ফিডব্যাক দিন, এবং তার মাধ্যমে আরো 10 জন কাস্টমার নিয়ে আসেন। আর যে বিজনেস করবে, যে বিজনেস করতে চায় তাকে জয়েন করেন। এখন আমরা কি করি, আমরা সবাইকে ডিস্ট্রিবিউটর বানাই। আসলে এটা ভুল। ছোট ছোট প্রোডাক্ট দেন মানুষকে, অনেক বেশি অনেক বড় প্রোডাক্ট দেওয়ার দরকার নাই, ছোট ছোট প্রোডাক্ট দেন। ছোট ছোট প্রোডাক্ট দিলেই আপনার বিজনেস করা সম্ভব। সো প্রথমত হচ্ছে একজন ব্যক্তিকে যখন ইনভাইট করতে যাবেন তখন 2টা অপশন মাথায় রাখবেন, একটা হচ্ছে সে প্রোডাক্ট নিবে, আর না হলে সে আপনার সাথে বিজনেস করবে। সবাই মিউট থাকবেন প্লিজ। হুম। সো 2টা অপশন একজন মানুষের উপর খেয়াল রাখবেন, সে প্রোডাক্ট নিবে না হলে সে বিজনেস করবে। ওকে, এই যে আপনি কন্টিনিউ ইনভাইট করতে হবে, এটার জন্য একদিন আপনি আজকে একজন ব্যক্তির সাথে হাই হ্যালো বললেন, আজকে আর কালকে আগামী কালকে আরেকজন ব্যক্তির সাথে হাই হ্যালো বললেন, তারপর হয়তো 7 দিন পরে তাকে ইনভাইট করলেন, ভাই আমি তো এই কনসেপ্টের সাথে কাজ করি। বা আপনি আপনার মূল পেশার পাশাপাশি যদি আপনি বিজনেসটা করতে চাচ্ছেন, তাহলে আমি আপনাকে একটা সিস্টেম শেয়ার করতে পারি, কারণ আমি করতেছি। এই যে চমৎকার ওয়ান্ডারফুল সিস্টেম। সো এইদিকে আপনার খেয়াল রাখতে হবে। তার মানে হচ্ছে আপনাকে ইনভাইট করতে হবে, এবং নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি আপনাদের সাথে অনেক বিষয় শেয়ার করে ফেলছি, এবার যে ফাইনাল যে কথা রয়েছে সেটা হচ্ছে ধৈর্য হারা হওয়া যাবে না। কখনই ধৈর্য হারা হওয়া যাবে না। আগামী 3 থেকে 5 বছর আপনার ব্যবসা ভালো হোক বা না হোক, ব্যবসায় কেউ আপনাকে সাপোর্ট করুক বা না করুক, আপনার পরিবার আপনার সাথে আপনাকে সাপোর্ট করতেছে না, আপনার বন্ধু বান্ধব সাপোর্ট করতেছে না, আপনার আত্মীয় স্বজন সাপোর্ট করতেছে না, মাথায় রাখবেন না, বাদ দেন। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, কাজও আপনার। এই পৃথিবীতে আপনি একা জন্ম নিছেন। এই পৃথিবী থেকে আপনি বিদায় নিবেন একা। আপনার আশেপাশে কেউই থাকবে না, কেউই যাবে না। তবে আপনি যখন কোনো কিছু অর্জন করবেন তখন কিন্তু সবাই কিন্তু হাততালি দিবে। কিন্তু অর্জন করার আগে কেউ আপনাকে হাততালি দিবে না। সবাই শুধু খালি আপনাকে বলবে, "আচ্ছা, ঠিক আছে করো তুমি দেখি।" সো এগুলো নিয়ে মন খারাপ করা যাবে না। ধৈর্য সহকারে 3 থেকে 5 বছর কাজ করতে হবে। 3 থেকে 5 বছর যখন কাজ করবেন, অটোমেটিক ডিএকশন কোম্পানি সিস্টেম থেকে আপনি সফল। সো আগামী 3 থেকে 5 বছরের জন্য আমরা মাইন্ড সেট আপ করবো। এটা পরীক্ষিত প্রমাণিত। যদি মাইন্ড সেট আপ করেন তাহলে আপনি বিজনেসে গ্রো করতে পারবেন। কনসিস্টেন্সি প্রত্যেক দিন বিজনেসটা শিখুন।
প্রত্যেকদিন ইনভাইট করুন, প্রত্যেকদিন প্রোডাক্ট ব্যবহার করুন। কোয়ালিফাই মাস্ট, প্রত্যেক মাসে ১০ তারিখের ভিতরে কোয়ালিফাই থাকবেন। অনেকেই বলেন, আজকে কিছু কথা বলি। অনেকে বলেন, আমার কাছে সময় নাই, আমার কাছে টাকা নাই, আমি অনেক ব্যস্ত। ভাই, আমরা প্রবাসে থাকি, ১৪ থেকে ১৫ ঘন্টা ডিউটি করি। নিজের ঘর নিজে গুছাই, নিজের কাপড় নিজে ধুই, নিজের খাবার নিজে বানাই। এসব নাটকের কথা বাদ দিয়ে বাস্তবতায় আসেন। যতদিন পৃথিবীতে বাচ্চা আছেন কষ্ট করতেই হবে। মানুষ ১৮ ঘন্টা কাজ কইরা তারপরেও ডিএক্সএন বিজনেস করে সফল হচ্ছে। আর আপনি কোন আল্লাদি জগতে আসছেন যে আপনি সব কাজ করার পরে আপনি রিল্যাক্সে ১০ ঘন্টা ঘুমানোর পরে আপনি চিন্তা করেন যে আপনি আ তারপর আরো ভালো কিছু করবেন? এগুলা ভুল। যারা পরিশ্রমী, যারা পৃথিবীতে কারো কাছে সময় থাকে না। ২৪ ঘন্টা আপনার জন্য, ২৪ ঘন্টা আমার জন্য। নাটকীয় কথা না ভাই। অনেক পরিশ্রম করি। শুধু আমি না, ওবায়দুল্লাহ আছে, আমি আছি, আমরা যারা প্রবাসী আছি প্রত্যেকটা মানুষ কুকুরের মতো কাজ করতে হয়। তারপরেও আমাদের এক্সকিউজ নাই। করতে পারি যতটুকু সময় পারি। ২ ঘন্টা তো বিজনেসের জন্য সময় দেওয়া যায়। মনে, মনে ব্যবসা করা যায়। মনে, মনে প্ল্যানিং করা যায়। সারাদিনে ৫০ জনের সাথে কথা বলার দরকার নাই। প্রত্যেকদিন একটা ভিডিও দেখেন, একটা মিটিং এ থাকেন, একটা কাউন্সেলিং করেন, একজন ব্যক্তিকে ইনভাইট করেন, একজন ব্যক্তিকে ফলো আপ দেন। ৫ টা কাজ করার জন্য ২ ঘন্টা। আপনি যদি ১০ ঘন্টা বা ১২ ঘন্টা চাকরি করেন ২ ঘন্টা, তাহলে ১৪ ঘন্টা। আপনার কাছে থাকে কত ঘন্টা? আরো থাকে ১০ ঘন্টা। খাওয়া-দাওয়া, নামাজের জন্য আরো ধরেন ২ ঘন্টা। থাকে কয় ঘন্টা? আরো থাকে ৮ ঘন্টায়। একটা মানুষ যদি প্রপারলি ৬ ঘন্টা ঘুমায় এনাফ। আমি তো মনে হয় যে ৫ থেকে ৬ ঘন্টা শুধু আমার ছুটির দিন ছাড়া আমি ঘুমাই না। আমি কাজে সকালে বের হই, আমি ঘুম থেকে উঠি আপনার ৯ টায়, কাজের জায়গায় পৌঁছাতে হয়ে যায় অ্যাডজাস্ট ১০ টায়। রাত্রে আসি ১২ টায় কাজ থেকে শেষ কইরা। সকালে আবার ঘুমাইতে যাই রাত্রে আমি প্রায় ৩টা ৩:৩০ টার দিকে। এভারেজে ৩:৩০ টার দিকে আমি ঘুমাই। ৩:৩০ টায় শুইলে আপনার ৪ টার দিকে ঘুম আসে। আবার ৯ টার দিকে উঠি। তাহলে অজুহাত আপনি আমাকে কি দিবেন ভাই? অজুহাত নিজের সাথে দিচ্ছেন। আপনার হার্ড ওয়ার্ক নাই, ডিসিপ্লিন নাই। আপনি এক্সকিউজ দেখাবেন আপনার জীবনে সফলতা নাই। যদি সফল হতে চান, আমি আপনাকে ৫০ বছরের কথা বলতেছি না। দেখুন, একটা মা যখন তার বাচ্চাকে জন্ম দেয় সে ৫০ বছরের স্বপ্ন দেখে ফেলে। বাচ্চা বড় হবে, হাঁটবে, দৌড়াদৌড়ি করবে, তারপরে স্কুলে ভর্তি করাবে। সে আপনার অনার্স স্কুল কমপ্লিট করবে, কলেজ কমপ্লিট করবে, ইউনিভার্সিটি কমপ্লিট করবে, বিয়ে-শাদী করবে, বাচ্চা হবে, হ্যাঁ? নাতি-পুতিকে কোলে নিবে। একবারে ৫০ বছরের স্বপ্ন দেখে ফেলে। আপনাকে আমি মাত্র ৫ বছরের স্বপ্ন দেখতে বলতেছি। ৫ বছরের মাইন্ড সেটআপ করতে বলতেছি। ৫ বছরের ডিসিপ্লিন তৈরি করতে বলতেছি। এই ৫ বছরের জন্য আপনি সিকিউর পজিশন, সিকিউর ইনকাম, টাইম ফ্রিডম। মানে আপনি ফ্রিডম লাইফ তৈরি করতে পারবেন। এখন আজকের এই সূত্রের পরেও যদি আপনি জিজ্ঞাসা করেন, লিডার ডিএক্সএন বিজনেস থেকে সফল হওয়ার জন্য কি করতে হবে? তাহলে আমি বুঝবো ইউ ডোন্ট হ্যাভ এনি কমন সেন্স। আপনার কমন সেন্সই নাই। আপনি এখনো মানুষ হয়ে জন্ম নেন নাই। আপনি শুধু মানুষের মতো জন্ম নিয়েছেন, রূপ আছে, কিন্তু আপনার ভিতরে আর কিচ্ছু নাই। কারণ কথা হচ্ছে, আজকের এই কথাগুলি রেকর্ড আছে, ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবো। অডিও ক্লিপ হিসেবে শুনবেন। শোনার পরে বুঝতে পারবেন যে আপনার ভিতরে কি কমতি আছে। অজুহাত বাদ দিতে হবে। সকল প্রকার অজুহাত। মিটিং এ সঠিক সময় থাকতে হবে। লিডার যেন না বলতে হয় যে, আপনি মিটিং এ আসেন।" কেন? আপনার বিজনেস, আপনার দায়িত্ব নাই? আপনার দায়িত্ব নিতে হবে। লিডারের দায়িত্ব না। লিডার আপনাকে রাস্তা দেখাইছে। মাথার ভিতরে ঢুকাইয়া ফেলান, খাতার মধ্যে লিখে রাখেন। এই কাজটা আমাকে করতে হবে, লিডার বলছে। লিডার বলছে প্রোডাক্ট ব্যবহার করা। লিডার বলছে ৩ থেকে ৫ বছরের জন্য মাইন্ড সেটআপ করা। লিডার বলছে প্রত্যেকদিন মিটিং এ থাকা। লিডার বলছে একজন ব্যক্তিকে ইনভাইট করা। লিডার বলছে একজন ব্যক্তিকে ফলো আপ দেওয়া। বাস, ডান। এখন এইটা করতে যদি আপনার ভিতরে অজুহাত, আপনার ভিতরে মন মানসিকতা না থাকে, ধৈর্য না থাকে, তাহলে ভাই এই বিজনেসে শুধু সময় নষ্ট করার দরকার নাই। কারণ এই বিজনেসে ৩৩ বছর যাবৎ হাজার, হাজার মানুষ সফল। মূর্খ ব্যক্তিও সফল। যে বেটা লিখতে পারে না, পড়তে পারে না। এইটা এই বিজনেসে সবার জন্য ইকুয়াল। এইখানে হায়ার গ্র্যাজুয়েশন এর দরকার নেই। এইখানে আপনার অনার্স, মাস্টার্স, এমবিবিএস, পাইলট, ডক্টর, সকল ধরনের বিজ্ঞানী, সকল ধরনের লোক আছে। আপনিই যে শুধু আছেন তা না। আপনার চাইতে অনেক এডুকেশন ব্যক্তিও আছে। বাট এই বিজনেস থেকে সফল হওয়ার জন্য শুধু খালি যে শিক্ষার দরকার তা না। মন মানসিকতার দরকার। শিখার আগ্রহ। আপনি জানেন না কিন্তু আপনি পড়তে পারেন না। আপনি শুনতে পারতেছেন, এটাই মানুষকে বললে এনাফ। সো আজকের এই আলোচনা আমি এই পর্যন্ত রাখতেছি। আপনারা সবাই সঠিক জায়গায় চলে আসছেন। এখন আপনাদেরকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে ডিসিপ্লিনের মাধ্যমে। ইনশাআল্লাহ আপনি এই বিজনেস থেকে সফল হতে পারবেন। যেকোনো ধরনের সহযোগিতায় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন।
ধন্যবাদ সবাইকে।